الصوت من أمر ربه. وقال الله سبحانه وتعالى لقد من الله على المؤمنين إذ بعث رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. وقال رسول الله صلى الله عليه وسلم طوبى لمن جعله الله مفتاحا للخير ومغلاقا للشر. وقال رسول الله صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن الراحمون يرحمكم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال عليه السلام. ہمیں اپنے بھائیوں ساتھیوں دوستوں بزرگوں اللہ جل جلالہ رحمان والوں نے سب سے بڑی نعمت جس کو خود اس نے کہا کہ یوم اکملت لکم دینکم واتممت علیکم نعمتی، جو نعمت اللہ نے کہا میں نے اپنی نعمت کو پورا کر وہ دین مبارک اللہ نے ہم پر قدر فرمایا، ہمیں وہ نعمت رکھا. لیکن کے تقاضے ہوتے ہیں، دکان ہے تو اس کے بھی تقاضے ہیں، نوکری ہے تو اس کے بھی تقاضے ہیں، مزدوری ہے تو اس کے بھی تقاضے ہیں، نعمت کے بھی تقاضے ہیں. اور اس نعمت کے تقاضے جن کے پہلے اس نعمت کو سمجھنا، اس کو سوچنا، اس پر چلنا، اور اتنی نعمتیں ہیں ہر نعمت کا شکر ادا کرنا. نعمت کے شکر سے اللہ پاک بہت خوش ہوتے ہیں، نہ حضری سے اللہ پاک نعمت کو لے لیں. سب سے بڑی نعمت اللہ تسلیم ہے. اللہ ہمیں نعمت کی قدر کرنے کی توفیق. ایک مرتبہ حضرت اکرم صلی اللہ علیہ وسلم تشریف فرما تھے، کچھ صحابہ فاصلے پر بیٹھے ہوئے تھے. حضور خود تشریف لے گئے ان کے پاس. اب پوچھا کیا کر رہے ہو؟ تو صحابہ نے جواب دیا على نعمت الاسلام. صدیوں کے بعد صبح کے گھروں میں اترے ہوئے تھے، ریزرویشن میں ٹکڑا صرف تھا. اللہ نے اسلام میں نعمت دی، اس پر اللہ کا شکر ادا کرنا. صحابہ کرام رضوان اللہ اجمعین کی پوری سیرت، ان کی پوری زندگی پہلے دن سے لے کے آخر دن تک اس نعمت کی شکر گزاری میں، اس نعمت نے جب تقاضا کیا جانوں سے تو جانے، مالوں سے تو مال، عقل سے تو عقل، سمجھنے میں جو تقاضا کیا اس پر اپنے پاس کے حقیق کو لگا. এরপরে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত আমাদেরকে দান করছেন, এর মধ্যে একটা নিয়ামতের কথা কারণ আল্লাহ তাআলা নিজেই উল্লেখ করছেন। সেই নিয়ামতটা কি? সেটা হলো দিনকে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে ঘোষণা করছেন। আল্লাহ তাআলা বলেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের দিনকে তোমাদের পরিপূর্ণ করে দিচ্ছি এবং তোমাদের
নিয়ামত যেটা পাওয়া উচিত ছিল, তোমাদের দরকার ছিল, প্রয়োজন ছিল, ওই নিয়ামতটাকে আমি পরিপূর্ণ করে দিই। সেই নিয়ামতটা হলো দিন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতের একটা টাকানো থাকে, সব কিছুতে একটা টাকানো থাকে, চাহিদা থাকে, পুরা করতে হয়। একজন দোকানদার দোকান কিছু টাকানো থাকে, চাকরি যদি চাকরির কিছু টাকানো থাকে, চাহিদা থাকে, ওটাকে পুরা করতে হয়। ব্যবসায় কিছু টাকানো থাকে, পুরা করতে হয়, আল্লাহ কিছু থাকে না। অনুরূপভাবে দিন আল্লাহ তাআলার সহজ বড় নিয়ামত। এই নিয়ামতেরও টাকাটা আছে, চাহিদা আছে, করণীয় আছে। সেটা হলো এক নম্বর হলো দিনকে শিখা। দিন শিখলে সঠিকভাবে যদি শিখে তাহলে দিনের উপরে সঠিকভাবে চলা যাবে। দিন শিখা। দুই নম্বর হলো দিনের উপরে চলা, দিন অনুযায়ী জীবনযাপন করা। তিন নম্বর হল দিন সহ আরো যখন আমরা তখন থেকে আমাদের জন্য আসেন সমস্ত আমাদের শুকরিয়া আদায় করা। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে হাদিস ছিলেন, দেখলেন যে সাহাবী একটু দূরে বসে আছে, বোঝা গেল যে তারা কোনো কিছু আলোচনা করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ হতে কাছে গেলেন, সে বললেন যে তোমরা কি করতেছে, তোমাদের আল্লাহ তাআলা আমাদের আলোচনা করতেছে এবং তার শুকরিয়া আদায় করতেছে এবং আল্লাহ তাআলা তারিফ করতেছে। আল্লাহ প্রদত্তনে আমাদের শুকর আদায় করতেছে এবং আল্লাহ তাআলার প্রশংসা করতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত দান করছেন। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, ওনাদের কথা অর্থ এই দাঁড়ায় এটা বহুত বড় নিয়ামত। তবে আমরা শত শত বছর পর্যন্ত কুকুর সিঁড়িকে অন্ধকার গুহায় বন্দী ছিলাম। আমাদের চতুর্দিকে পুকুরি ছিল, চতুর্দিকে শিরিক ছিল, যে অন্ধকারের মধ্যে আমরা ছিলাম। আল্লাহ তাআলা ইসলাম নামক দিনকে দিয়ে ওই অন্ধকার থেকে আমাদেরকে মুক্তি দান করছেন। আমরা এই ব্যাপারে শুকরিয়া আদায় করতেছি। মেনে মুহতারাম দোস্তা বুজুর্গ, এই নিয়ামতের একটা টাকাটা আছে, কিছু চায় আমাদের কাছ থেকে। কখনো দিন আমাদের কাছ থেকে আমাদের জীবনের থেকে সময় চাইছে, কখনো মাল চাইছে, কখনো আমাদের জানবেন চাইছে। আমাদের জন্য কর্তব্য হলো জরুরি হলো আমরা মৃত্যু পর্যন্ত এই দিনের টাকাটাকে দিন আমাদের কাছে যেতে চায়, এটাকে পুরো করার জন্য আমরা সকলেই সর্বদা প্রস্তুত থাকবো। इंसान को अपना खलीफा बनाया, वही हमारे और खलीफा हम दुनिया में देखते हैं, बुजुर्गों के यहाँ जो उनके खुलफा होते हैं वो करते हैं जो उनका केस करता है। हमें अल्लाह को हमारे वालों ने अपना खलीफा बनाया और ये जाना मैं अक्षर में लंबा खुदाई रंग में रंग जाओ, यानी उसकी सिफात का मजहर बने और उसकी सिफात में सुभान अल्लाह सुबह से शाम तक जब भी नमाज की नियत बांधते हैं अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन अर्रहमानिर रहीम, अल्लाह रहमानुर रहीम अर्राहिम यरहमुकुमुर रहमान, रहम करने वालों रहमान तुम पर रहम करता है, तुम जमीन पर बसने वालों पर रहम करो, आसमान वाला तुम पर रहम करे। खुदाई सिफात का मतलब बहुत बड़ा आपने बहुत तो माफ कर दो, इंसाफ दिखाओ। तो खुदाई सिफात का मतलब बनना ये पड़ता है।
خلیفہ کا کام ہے. سب سے بڑا رہن کیا ہے؟ করতে দেখতে হইতে করে এইটা হলো খলিফা. নিজের ভিতরে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে আল্লাহ তাআলার গুণাবলীকে. আল্লাহ তাআলার কি গুণ? বলেন আল্লাহ তাআলার গুণ হলো কোন গুনাহগার বান্দা যখন নাকি আল্লাহর কাছে নিজের গুনাহ থেকে তওবা করে মাফ চায়, তখন আল্লাহ তাআলা তার বান্দাকে সম্পূর্ণরূপে মাফ করে দেন. মাফ করে দেওয়া আল্লাহ তাআলার একটা বড় গুণ. সুতরাং আমরা যেহেতু আল্লাহ তাআলার খলিফা হিসেবে নিজেরা পরিচিত, এই জন্য আমাদের মধ্যে এই গুণটা থাকতে হবে যে আমরা মাফ করে দেবো, প্রতিশোধ দেব না. তো জুলুম করলে তার প্রতিশোধ দেবো না, তাকে আমরা মাফ করে দেব. খাওয়ানো, পান করানো, এটা আল্লাহ তাআলার একটা গুণ. সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যখনই বান্দা কোনো নামাজ পড়তে চায়, তাকে তাকবীরে তাহরিমাত করে সর্বপ্রথম বলতে হয়, সেটা হলো আল্লাহর কালামের থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জাহানকে, সমস্ত জগৎকে, যত রকমের জগৎ আছে, মানুষের জগৎ, পশু পাখির জগৎ, মাছের জগৎ, যত জগৎ আছে সমস্ত জগৎকে আল্লাহ তাআলা লালন পালন করে. অর্থাৎ তাদের প্রয়োজনকে আল্লাহ তাআলা পুরো করেন. খাবারের প্রয়োজন তো খাবারের ব্যবস্থা করেন, পানির প্রয়োজন তো পানির ব্যবস্থা করেন. আল্লাহ তাআলা সমস্ত জগতের লালন পালনকারী. সুতরাং আমাদের মধ্যেও এই জীবনটা থাকতে হবে. আল্লাহ তাআলা তো এই জীবনের মধ্যে এমন পরিপূর্ণ যে আল্লাহ তাআলার কোনো কিছু প্রয়োজন নাই. যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেন, বানাইছেন, আপনি আপন কুদরতে খাজানার মধ্যে আছে, দুনিয়ার জমিনে বিভিন্ন জায়গাতে দেখা যাইতেছে, এই সবগুলো আমাদের জন্য. আল্লাহ তাআলা সমান না. তার মধ্যে আছে যে ও দয়াকারীরা, রাহমাতুল্লাহ রহমান, তোমাদের করে রহমান নিজে দয়া করেন. میرے محترم دوستوں بزرگوں، ایک دوسرے دل کسی کو رہبری ہو، اس لیے کہ ہر انسان کے پاس اللہ پاک کی دی ہوئی 3 طاقتیں ہیں: جان، مال اور صلاحیت، عقل، خرد. ان تینوں میں اس کی شرعی رہبری کے لیے اللہ پاک نے اتنا بڑا شرکت ہے اپنی قدرت کا تنہا اور جیسا رحمان، جیسا رحیم، جیسا معاف کرنے والا، جیسا عطا کرنے والا نبی کی طرف دعوت دی، اللہ سے تعارف کرایا اور 3 سال کے ساتھ یہ کہا تمام نبیوں کی دعوت میں 3 چیزیں یہ تھے: ایمان کی دعوت، انی لکم ناصح امین. قرآن میں جتنے نبیوں کے واقعات ہیں سب ہر نبی نے ہم جو کچھ تمہیں بتلا رہے ہیں یہ اللہ کے ایمان والوں کو بہت بڑا احساس کیا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کو دیکھ کہ انہوں نے کیسا اللہ اکبر. مجھے سورہ توبہ کی آخری آیت ہے لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. مفسرین نے لکھا ہے کہ جمعے کے دن جو اس آیت کو پڑھے گا وہ کرتے رہے تنظیمیں، رستے اور جتنی منظر کے سنتے چلے گئے، سنتے چلے گئے اور پھر آزاد ہو گئی. یہاں تک کہ دشمن کا جتنا مال کا اس لیے دوستوں ہم نے اللہ کو پہچانا ہے، اللہ کے نبی کو پہچانا ہے. اللہ کو پہچاننا قدرت اور اس کے تعلق بنانا. اسی لیے حضرت صلی اللہ علیہ وسلم نے ہجرت فرمائی اور مدینہ منورہ میں سب سے پہلا جو بیانات کیا ہجرت کے بعد ممبر پر تشریف فرما ہوئے. وہاں پھر خاندانوں نے 130 سال سے آپ نے ان کے لیے زمینیں، مکان، پیسے سب یہ نہیں باتیں کہ لڑو مت یہ دے دو. آپ نے
उसने न फरमाया मन अश्लह मा बैनहु व बैन अल्लाह अश्लह अल्लाह मा बैनहु व बैन क़ल्बिही और कमा क़ाल जिस बंदे ने अपना मामला अल्लाह से सही कर लिया अल्लाह खुद उस बंदे का और तमाम मखलूक का मामला सही कर देगा। इसलिए और अल्लाह से मामला सही करने का नाम ही ईमान है। अल्लाह को अल्लाह मानो जैसा ऐसा जैसा है अपने नामों के बाद आमन बिल्लाहि वमा हुवा बिअस्माइही व सिफातिही फिर अल्लाह की मानो तो फिर लोगों के मान जाते हैं जो कामयाबी से वाले हैं अल्लाह अल्लाह समस्त बड़ नियामत এই নিয়ামতের হক হল এই দিনকে শিখা আর এই নিয়ামতের শুকরিয়া আদায় করা অন্তর থেকে এই জন্য মানুষদের আল্লাহ তাআলা মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য অর্থাৎ মানুষের দিনকে শিখতে পারে নিজের করতে পারে নিজের শুকর আদায় করতে পারে এই জন্য জন্মলগ্ন থেকেই আল্লাহ তাআলা আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে রাহমান হিসাবে সঠিক পথের ধারণা দেওয়ার জন্য সঠিক পথকে বলার জন্য নবীদের সিলসিলা শুরু করতেন। যত নবী দুনিয়াতে আসছেন সেই কোনো পরিবারের জন্য এসে থাকুক, কোনো বংশের জন্য এসে থাকুক, কোনো শহরের জন্য এসে থাকুক বা তার চেয়ে বড় কোনো এলাকার জন্য এসে থাকে, সমস্ত নবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা এটাই শিখেছেন। এটাই শিখেছেন যে তোমরা আল্লাহ তাআলাকে চিনো, আল্লাহ তাআলার সাথে পরিচিত হও, আল্লাহ তাআলাকে চিনো এবং পরিশেষে আখিরে নবী সৈয়দুল আম্বিয়া ফাখরুল রাসূল তাজুদ্দিন মুসলিম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করে আল্লাহ তাআলা এই ধারাটাকে পরিপূর্ণ করেন। একই দায়িত্ব নিয়ে একই কাম নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মানুষের কাছে আসেন। সমস্ত নবীরা ওনাদের মেহনতের ব্যাপারে মেহনতের মধ্যে তিনটা ব্যাপারে সকলেই একমত ছিলেন। তিনটা ব্যাপারে সকলেই ঐক্য ছিল, এই তিনটা সমস্ত নবী করছেন। এক নম্বর হল আল্লাহ তাআলাকে চিনানোর জন্য চেষ্টা করছেন, দাওয়াত দিতেন। সেই অক্ষর তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা একক, আল্লাহ তাআলা শরীকবিহীন, অংশীদারবিহীন আল্লাহ তাআলা, তাকে অন্তর দিয়ে বিশ্বাস করো। কিভাবে? যেইভাবে বিশ্বাস করার কথা আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহ তাআলা যেরকম ওইভাবেই বিশ্বাস করো। বিশ্বাস করলাম ওইভাবেই বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ তাআলার সমস্ত নাম এবং জাতিবাচক নাম এবং মূলবাচক নামের সমন্বয় আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করলাম। এইভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। তবে মুহতারাম সন্তান বুজুর্গ, নবীদের দ্বিতীয় জিনিস কিছু সমস্ত নবী একই দাওয়াত দিতেন। এই দাওয়াতের মধ্যে সমস্ত নবীদের মেহনতের সূত্র এক, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার ব্যাপারে, ঈমানের তাওহীদের দিকে দাওয়াত দেওয়ার ব্যাপারে সমস্ত নবীদের নিয়ম এক। দুই নম্বর হল সমস্ত নবীরা এই কথা বলছেন ইন্নী লাকুম নাসিহুন আমিন। সমস্ত নবীগণ তাদের জাতীয় উম্মতকে এই কথা বলছেন, দেখো আমি যেটা বলতেছি এটা তোমাদের হিত কামনা, তোমাদের মঙ্গলের মধ্যে নিহিত আছে এবং এই হিত কামনা করার ব্যাপারে আমি সম্পূর্ণ আমানতদার, বিশ্বাসী, বিশ্বস্ত। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জীবনে আমি সম্পূর্ণ বিশ্বস্ত। আল্লাহ তাআলা আমাকে বিশ্বস্ত বানাইছেন। তিন নম্বর হল
لا أسألكم عليه أجرا আমি যে কাজটা করতেছি সমস্ত জেনে বলতেন যে আমি যে তোমাদেরকে আমি হাসপাতাল থেকে রাখতেছি দিনের শুরু তোমাদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকতেছি এই ব্যাপারে আমি কোনো প্রতিদান তোমাদের কাছে চাই না, কোনো বিনিময় চাই না, কোনো বেতন চাই না, কোনো মায়না চাই না। আমার বেতন আমার মায়না আমার বিনিময় একমাত্র আল্লাহ তাআলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীরা সহ সমস্ত নবীগণ এই কামটা করতেন, এইভাবে করতেন। তুমি পার্থক্য করে বিনিময় ছাড়া করতেন, করে বিনিময় হুজুর চাইছেন না যে আমাকে কিছু বাঁচাইলে বলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী মা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুশমনেরা আমার ছেলেটাকে বেঁধে নিয়ে গেছে, আর তারা এমন পারে আনছে শিকল দিয়া নটা পছন্দ করতে পারতেছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তাকে বললেন, যাও তোমার ছেলের কাছে খবরটা পৌঁছে দাও। সেজন্য جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। সূরা তাওবার শেষ আয়াতের আগের আয়াতটা থেকে পড়তে বলো, কোনো বিনিময় নেই। ওই সাহাবী এটা পড়া শুরু করলেন, যখন এটা পড়তেছিলেন আস্তে আস্তে শিকলের বাঁধনগুলো ভুল হইতেছিল, হয়তো হয়তো একশো আমার শরীর থেকে পড়ে গেল। ওরা তো এখানে নাম যেইভাবে শিকল দিয়ে বাঁধা হয়েছিল আর লড়তে পারবে না। উনি মুক্ত হয়ে রওনা দিলেন, শুধু একাকি আসলেন, ওদের কাছে কত মাল সম্পদ ছিল সহ মাল সম্পদ তার সাথে চলে আসলো। তো ওই সাহাবীর বাপ আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার ছেলে মুক্ত হয়ে আসলেন, তাদের সব মাল সম্পদ চলে আসছে। তো বললেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য রিজিক পাঠাইছেন, এই রিজিক তোমাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করছেন, এটা তোমাদের জন্য হালাল। তো মেরে মুহতারাম বুজুর্গ, এই আয়াত কেউ যদি শুক্রবারে পড়ে আল্লাহ তাআলা তাকে কবরে আযাব থেকে মুক্তি করে দেবেন। তো মেরে মুহতারাম সবগুলো মেনে দেখুন, হুজুর সাল্লাল্লাহু কারো কাছ থেকে কোনো বিনিময় নেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনাতে গেলেন। মদিনার প্রথম খুতবা, প্রথম বয়ান যে মদিনা মসজিদকে সামনে রেখে করছিলেন, তখন মদিনার অবস্থা প্রচন্ড খারাপ অবস্থা ছিল। শত শত বছর যাবৎ মদিনার দুই বংশ কবিরা আওস আর খাজরাজ তাদের মধ্যে মারামারি কাটাকাটি খুনাখুনি অব্যাহতভাবে চলতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মারামারি খুনাখুনিকে বন্ধ করার জন্য এরকম কোনো কথা বলেন নাই যে তোমরা মারামারি বন্ধ করে আমি তোমাদেরকে টাকা পয়সা দিয়ে দিব, কিছু স্বর্ণ গয়না দিয়ে দিব, কিছু স্বর্ণ রূপা দিয়ে দিব, কিচ্ছু বলেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বয়ানটা করছিলেন তার মধ্যে কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ আসলাহা আল্লাহু মা বাইনাহু ওয়া বাইনা খালকিহি। কেউ যদি তার সাথে আল্লাহর সম্পর্ককে ঠিক করে নেয়, আল্লাহ তাআলা তার সাথে বান্দাদের সম্পর্ককে ঠিক করে দিবেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করে নেওয়ার মাধ্যম শুধুমাত্র দিন, এছাড়া আর কোনো কিছু নাই। কেউ যদি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করতে চায় তাকে দিনের অনুসারী হতে হবে। দিনের হিসেবে হলে দিনকে শিখতে হবে, দিনের উপর চলতে হবে এবং দিন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, এটাকে স্বীকার করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীগণ এই দুনিয়াতে আসছেন মানুষদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে ঠিক করার জন্য, আল্লাহ তাআলার সাথে পরিচয় করার জন্য এবং আল্লাহ তাআলার হুকুম মতো চলার জন্য। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এর মধ্যেই দুনিয়া আখিরাতের সমস্ত সমস্যার সমাধান রয়ে গেছে। ওই মদিনাবাসী যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানকে তারা ধারণ করলেন, অন্তরে জায়গা দিলেন, তো তারা ভাই ভাই হয়ে গেল। মারামারি কাটাকাটি, শত শত বছরের মারামারি কাটাকাটি খুনাখুনি বন্ধ হয়ে গেল। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, দিন দুনিয়াতে আসছে আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন দুনিয়ার মানুষকে শান্ত করার জন্য,
দুনিয়ার মানুষকে ইজ্জত সম্মানের সাথে সুখে শান্তিতে বসবাস করার জন্য এবং পরকালে অনন্তকালে জীবনের সুখ শান্তি দেওয়ার জন্যই দিন আসছে। এই দিন আমাদের সকলেরই জিম্মায়। इसीलिए मदीने वालों को खुद अल्लाह पाक ने नियामत की कदर करने को फरमाया। वज़्कुरू निअमतल्लाहि अलैकुम इज़ कुंतुम अअदाअन फ़अल्लफ़ बैन क़ुलूबिकुम फ़अस्बहतुम बिनिअमतिही इख़वाना। ओ मदीने वालों, अल्लाह की नियामत को याद करो। जैसे दुश्मन से मध्य मुकाबिल को मार कर उसकी खोपड़ी का प्याला निकाल कर उसमें खून भर के पीते थे और उसको बहादुर समझते थे। कुर्बान जाए हुज़ूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के ऐसा पाक साफ रहम करम का रास्ता बताया कि अब जो जिनके रास्ते से कोई गुजर नहीं सकता था, अब वो रास्ते में खड़े हैं सवारी लेके, रास्ते में खड़े हैं खाना लेके और जाने वालों और रहमा हो गए हैं कि तुम्हें भाई भाई बना दिया। एक यहूदी ने लिखा है कि मैं राजाओं के यहाँ बड़े बड़े सलातीन और हुक्मरानों के यहाँ गया, उनके खास आदमियों को देखा, दरबारियों को, लेकिन जब मैं मदीना मुनव्वरा गया, मैं अपने कारोबार के सिलसिले में कभी मंडी में, बाजार में, मोहल्ले में, गली में किसी से मिलने में, जिससे मामला होता था उससे मामला करने में, जो बात मैंने मदीने वालों में देखी, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के साथियों में देखी, वो दुनिया में किसी के यहाँ नहीं देखी। क्या देखा? जहां भी दो आदमी नजर आए, गली में, मोहल्ले में, मंडी में, बाजार में, उनका आपस का बर्ताव और एक दूसरे से बातचीत और मिलना जुलना ऐसा मालूम होता था जैसे दोनों एक ही मां के बेटे हैं, दोनों सगे भाई हैं। ये अल्लाह ने एहसान किया हुज़ूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के सत्ते और कुफेल ईमान वालों पर कि या तो खोपड़ियों में खून पीते थे और या अपने घर का चूल्हा बुझाकर दूसरे के घर भेज रहे हैं। बकरी की सीरी 7 घरों में जाके वापस आई है। कैसे कैसे वाकयात हिकायत सहाबा में भी है, हयात सहाबा में भी है। युसिरून अला अनफुसिहिम, वो लोग चाहे वो भूखे हों अपने बच्चों को उनका सुला दिया, लेकिन आने वाले का इकराम, उनसे मोहब्बत, उनके साथ प्यार। इसीलिए मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाते थे कि ये जो हमारा काम है ये तो अभी अलीब बाता है। ये महीने से 3 दिन चिल्ले, तालीम, सुबह शाम की तस्बीहात और अपने भाइयों से घर घर की मुलाकातें और मिलना जुलना, ईमान की बातें करना, ये तो अलीब बाता है। फरमाया कि असल उस मेहनत से भी कहा जा रहा है जिस तबके का हो, ताजिर हो, काश्तकार हो, इंजीनियर हो, डॉक्टर हो, मालदार हो, गरीब हो, मर्द हो, औरत हो, इस मेहनत के जरिए हर फर्द उम्मत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम वाली जिंदगी और आपके रंग में रंग जाए। जैसे कपड़े को रंगा जाता है तो तार तार में रंग जाता है। अपने सहाबा की पूरी जमात, मर्द भी, औरतें भी, आवाम भी, खवास भी, पढ़े लिखे भी, अनपढ़ भी, ऐसे कि जिसे अल्लाह को पहचानना हो उसके कुरान से पहचानो, जिसे कुरान को समझना हो मोहम्मद रसूलुल्लाह को समझे, और जिसे मोहम्मद रसूलुल्लाह को समझना हो आपके सहाबा को समझे। कि उनकी माशरत, उनका रहन सहन, अफो दरगुजर, एक दूसरे को माफ करना, ऐबों को छुपाना, ऐब
बल्कि कुरान ने कहा कि जो कोई किसी का ऐब और किसी का फजीता करता है, ये इब्बून अंतशी अल्फाइज कफिल्लजीन आमन लहुम अज़ाबुन अलीम, जो बुराइयों को फैलाते हैं उनके लिए तो अज़ाब अलीम बताया कि अल्लाह सत्तार है। पूरी दुनिया में रोजाना बंदे अल्लाह की नेमतों को कितना इस्तेमाल करते हैं और गुनाह कितने करते हैं, अल्लाह पाक कैसे सत्तारी फरमाते हैं कि ये खुदाई सिफत का महल बनना कि कोई हमारे साथ बुराई करे, कोई हमारे पर ज्यादती करे, हम उसको ढांक दें, हम उसका फजीता न करें, बल्कि ये हिज़्बुल आज़म की दुआ में है, अल्लाह ऐसे साथी से तेरी पनाह कि जब नेकी सामने आए तो छुपा दे और बुराई सामने आए तो फजीता करे। ऐसा तो पनाह चाहिए दुआओं में, हमको ये दुआएं सिखाई है। अच्छा ये सब मीशा है जो खबीर आते ऐसा धोखेबाज जैसे नेकी को छुपावे, बुराई को उसका फजीता करे, उसको और फैलाए, ऐसा तो पना चाहिए। इसलिए हमको खुदाई सिफात का मुजहर बनना और उसका पूरा पूरा नमूना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। इसीलिए हमें बार बार हुक्म दिया गया, इत्तबिउ हाज़ल नबिय्यल उम्मी, नबी का इत्तिबा करो, हर चीज में नबी का इत्तिबा। हम चूंकि सीखते नहीं हैं, सीखना ही छोड़ दिया, इसलिए मानो इसके सारे हम अजीब बात करना चुके हैं कि हमारे में और सहाबा किराम रिज़वानुल्लाह तआला में जो फर्क हुआ, आदमी तो वो भी हमारे जैसे थे, दो हाथ, दो पैर, दो आंखें, एक नाक, सहाबा की भी ऐसी थी, लेकिन ये ईमान के बाद से, जहालत के बाद जब अल्लाह ने ईमान की नामत दी तो अपनी जिंदगी का पूरा रुख कुरान की तरफ, हुक्म क्या है, तरीका क्या है, हुक्म क्या है, तरीका क्या है, घर में है, बाजार में है, बागात में है, अकेले हैं, अंधेरे में है, उजाले में है, कहीं भी है, अल्लाह का हुक्म, नबी का तरीका। अल्लाह फरमाया कि अपने मानव साहब रहमतुल्लाह अलैहि फरमाते थे कि आदमी गुजर का मुंह करके खड़ा होता है, उधर की तो सुई भी नजर आ जाती है और पीठ के पीछे पहाड़ भी होकर नजर नहीं आता। सहाबा किराम रिज़वानुल्लाह तआला का कमाल ये था कि 100% गरीब से गरीब ऐसे सहाबी जिनके घर में 3 दिन से तुला नहीं चला, वो भी, और वो मालदार सहाबी जिनकी मीरास लाखों के हिसाब से, लेकिन हर एक के दिल का रुख 100% कुरान की तरफ। अल्लाह का हुक्म क्या है, नबी का तरीका। माँ साहब रहमतुल्लाह अलैह बहुत रोते थे और बड़ी आहें भरते थे, इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन, इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। हमने कुरान ही को पीठ दिखा दी, हमें अपने किसी मसले का है कुरान वाली तालीम में नजर नहीं आता, सीखना, समझना, पूछना सब छोड़ दिया और कुरान के मुकाबले की जितनी चीजें हैं उसको क्या कहें, बहुत तरक्की पर जा रहे हैं, फॉरवर्ड जा रहे हैं। अल्लाह हमें सही समझ नसीब फरमावे, दीन को समझें, दीन को सीखें और दीन पर चलें और हर एक को इसके लिए प्यार से, मोहब्बत से, कि इसकी जान, इसका माल, इसकी रायत सही मसरत में लगे। मेरे मोहतरम दोस्तों, बुजुर्गों, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতে গেলেন এবং আমরা একটু আগেই শুনছি যে মদিনার মানুষদের অবস্থা এমন ছিল যে 2টা গোত্রের মানুষ মদিনাতে বসবাস করত, তাদের মধ্যে শত শত বছর যাবৎ মারামারি, কাটাকাটি, কোনাকুনি, দুশ্মনী চলতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে দৃষ্টি না করে একটা দিকে দেখলেন যে তাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে কিভাবে হয়ে যায়, আর আল্লাহর সাথে সম্পর্ক যেটা, এটা ইমান ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার কোনো সুযোগ নাই। ইমানের দাওয়াত দিতে লাগলেন এবং আমালের দাওয়াত দিতে লাগলেন।
যখন ঈমান আমলের দাওয়াত মদিনাতে খুব চলল, তো একটা সময় এমন হয়ে গেল যে মদিনাতে কোনো মানুষ তালাশ করে পেত না যে কার সাথে তার দুশ্মনী আছে। এটা ভুলে গেল কারোর সাথে যে দুশ্মনী আছে এটা কল্পনায় আনতে পারত না তারা যে মদিনার কারোর সাথে তার কোনো দুশ্মনী আছে। আল্লাহ তাআলা এই অবস্থাকে নিজের কালামে পাকের মধ্যে বর্ণনা করেন, কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। যখন তোমাদের অবস্থা এই ছিল যে একে অপরের রক্ত পিপাসু শত্রু ছিলে, সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদের অবস্থা এমন পরিবর্তন করেছিল যে মনে হয় যে এক মায়ের পেটের সন্তান, এক মায়ের পেটের ভাই। দুটা জিনিসকে নিজের সামনে রাখলো, একটা হলো আল্লাহ তাআলার হুকুম, আর একটা হলো হুকুম করে করার তরিকা, যেটার নাম হলো, অপর নাম হলো দিন। আছে যে কথাটা হয়তো ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বড় আজীব ভাবে বলতেন এবং বলার সময় আমার দীর্ঘ শ্বাস ছাড়তেন। আহা, কি হয়ে গেল! বলে যে মানুষের স্বভাব হলো যে মানুষ যেদিকে তাকায় ওইদিকে একটা সোনামুখী সুইও যদি পড়ে থাকে, একটা পিনও যদি পড়ে থাকে তো এটা সে দেখে, আর পিছনে যদি পাহাড় থাকে তো পাহাড় দেখে না। কি বলে, পিছনের দিকে কেউ দেখে না। বলে মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, মানুষের অভ্যাস হয়ে গেছে এরকম। উনি বলতেন যে আল্লাহর কালামকে পিছনে ফেলে দিচ্ছে, যার কারণে দেখে না সে আল্লাহর কালামের মধ্যে কি আছে, যার কারণে সে দেখে না আল্লাহর কালামের মধ্যে কি আছে। যখন আল্লাহর কালামকে ছেড়ে দিছে তখন নবীর তরিকা অনায়াসেই তার থেকে ছুটে গেছে। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কি ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কি ছিল? আল্লাহর হুকুমকে যদি জানতে চাও, বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান, যার এক নাম হলো দিন, যদি জানতে চাও তাহলে কোরআন থেকে জানো। ওই হুকুমের আদায় করার তরিকা যদি জানতে চাও তো আমার জীবনের থেকে জানো, আমার সাহাবীদের জীবনের থেকে জানো, আমার সাহাবীদের জীবনের থেকে জানো। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবারা এই তিনটা জিনিস সামনে, এক দুটা জিনিস সামনে রাখতেন। তারা তো নিজেই সাহাবী ছিলেন। আল্লাহর কালাম কোরআন থেকে গান শিখতেন, আল্লাহর হুকুম আর নবীর তরিকার মাধ্যমে এটাকে পুরো করতেন। পুরো করতে করতে তাদের মধ্যে এমন মানবতার জন্ম নিল, এমন মানবতার বিকাশ ঘটল। এটা একটা সাহাবার মধ্যে আমরা ঘটনা পড়ছি। একজনের একটা বকরি জবা করছে, অনেকদিন হলে প্রতিবেশীর খবর নিতে পারে না। আরেকদের কাছে সবচেয়ে প্রিয় অংশ ছিল, বকরির প্রিয় অংশ ছিল মাথাটা। সেই মাথাটা আজকে আল্লাহ তাআলা যখন তৌফিক দিচ্ছেন তো পাশের প্রতিবেশীর জন্য মাথাটা পাঠাই দিতে। উনি চিন্তা করছে যে আমি তো কাউকে দিতে পারি না, আজকে যেটা পাওয়া গেছে এটার পিছনে তো আমার কোনো জমা খরচ নাই, ঠিক আছে যেটা পাইছি ওইটাই আরেকজনে আমার প্রতিবেশীকে দিয়ে দেই। অনেকদিন হলে তার কোনো খোঁজ খবর রাখতে পারি না। সব বাড়ি ঘুরে আবার প্রথম বাড়িতে চলে আসছে। কে আকর্ষণীয় জিনিসটাকে নিজের জন্য গ্রহণ করতে রাজি হন নাই। আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তাদের আদর্শই ছিল আরেকজনকে প্রাধান্য দেওয়া, আদর্শ ছিল আরেকজনকে প্রাধান্য দেওয়া, যদিও বা তারা ব্যক্তিগতভাবে খুবই মুখাপেক্ষী ছিলেন, মহতাজকে খুবই প্রয়োজন ছিল এই জিনিসটা, বলে তাদের প্রয়োজনকে তারা পাত্তা দেন নাই। কেন? এটা সম্ভব কিভাবে হচ্ছে? এটা সম্ভব হয়েছে তখন যখন সমস্ত সাহাবী, চাই পুরুষ হোক অথবা মহিলা, চাই গরিব হোক অথবা মালদার সম্পদশালী, ওই পরিবারের সামনে আল্লাহর কোরআন আর নবীর তরিকা, যেই পরিবারে 3 দিন 4 দিন যাবৎ খাওয়ার কোনো ব্যবস্থা নাই, ওই পরিবারের সামনেও আল্লাহর হুকুম নবীর তরিকা, যার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে। অজস্র টাকার মালিক যে, সে টাকার প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নাই, তার নির্দেশ, তার দৃষ্টি হল আল্লাহর হুকুমের দিকে, আল্লাহর কালামের মধ্যে আল্লাহ কি হুকুম করছেন, আল্লাহর হুকুমের দিকে আর নবীর তরিকার দিকে।
তো মেনে মহতরাম দোস্তর বুজুর্গ, এই দুই জিনিস আমাদের হাতছাড়া হয়ে গেছে। হাতছাড়া হয়ে যাওয়ার কারণে যত রকমের অশান্তি অরাজকতার সৃষ্টি হয়েছে। কিন্তু মেনে মহতরাম দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলার কালামের মধ্যে এইটাও আছে যে মাফ করে দেওয়া, প্রতিশোধ না নেওয়া, প্রতিশোধ পরায়ণ না হওয়া, যত অন্যায় করুক মাফ করে দেওয়া। আর কেউ যদি কোনো ভুল করে থাকে তার দোষটাকে গোপন করার একেবারে শেষ চেষ্টা করা, যে বলবো না, কাউকে জানতে দেব না। হ্যাঁ, ইসলাম হাসিনের মধ্যে দোয়া আছে, যেই দোয়ার মধ্যে বলা হয়েছে ওই সমস্ত বন্ধু বান্ধবের থেকে আল্লাহ তুমি আমাকে পানা দাও, হেফাজত করো, যে আমার কোনো ভালো জিনিস লেখা চাইলে এটাকে গোপন করে দেয়, খারাপ কিছু দেখলে ওইটার ক্যানভাস শুরু করে দেয়। এটা নিকৃষ্ট মানুষ। ভাইয়ের গুণাগুণকে গোপন করে দেওয়া, ভাইয়ের দোষের চর্চা করা, নিকৃষ্ট মানুষ। তো মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হয়েছে মানুষের গুণাগুণের চর্চা করতেন, চর্চা করা শিখাইতেন, দোষকে গোপন রাখতেন, গোপন করা শিখাইতেন। তো মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, সমাজের অশান্তি এই জন্যই যে প্রত্যেকেই অপেক্ষায় আছে কারো কোনো দোষ হস্তগত হয় কিনা, এটা মানুষের কাছে কিভাবে জানানো যাবে, প্রকাশ করা যাবে। এই জন্য মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, যে দিন আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, সেই দিনের মধ্যে বড় শিক্ষা হল এটা, মানুষের দোষকে গোপন করে দাও, মানুষের গুণ, মানুষের তারিফ প্রশংসা করো। এইভাবে মানুষ যতভাবে যত রাস্তায় মানুষের মধ্যে আদাওয়াতি দুশ্মনী খতম হবে, তার মধ্যে এইটা একটা ব্যবস্থা। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, এটা ছিল আমাদের নবীর তরিকা। আমাদের নবী এই জীবন মানুষদেরকে শিখাইছেন, উপহার দিতেন এবং তাদের সুফলে তারা দুনিয়াতে ভোগ করতেন। ওই যে আনসার মদিনাবাসীদের লড়াই ঝগড়া খতম হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে যেভাবে শান্তি আসছিল, কিয়ামত পর্যন্ত সুখ শান্তি পাওয়ার রাস্তা ওইটি, বিকল্প নতুন কিছু আর আসবে না। তো হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ একটা কথা বলতেন যে এই যে আমরা তাবলীগের নামে কিছু কাম করি, রোজানা কাজ করি, তালিম করি, ঘরে মসজিদে তালিম করি, মাসে 3 দিন লাগাই, বছর একটা চিল্লা লাগাই, 3 চিল্লা দেই। এটা হলো দিনের আলিফ বা তা সা। দিনের আলিফ বা তা সা, এই দিনের পূর্ণতা হল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। যেই জীবনের মধ্যে ইমানিয়ত আছে, যেই জীবনের মধ্যে ইবাদত আছে, যেই জীবনের মধ্যে মুআমালাত আছে, লেনদেন, পবিত্র পাতিজা লেনদেন, যেই জীবনের মধ্যে মুআশারাত আছে, সহ অবস্থান, আমি আমার প্রতিবেশী ধনী গরিব তাদের সাথে যে একসাথে আসি, ওইখানেও নবীর পক্ষ থেকে শিক্ষা আছে। ওই যে বকরি জগতের সবচেয়ে প্রিয় অংশটা প্রতিবেশীর জন্য পাঠাই দিচ্ছেন। তো মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, এই 5 জিনিস পূর্ণ করার জন্যই হলে আমরা এই তাবলীগের কামের মধ্যে লাগছি। নামাজ রোজা খুব করে, লেনদেনের মধ্যে অনেক আপত্তি, নামাজ রোজা খুব করে, প্রতিবেশী সবসময় আতঙ্কের মধ্যে থাকে, ভয়ের মধ্যে থাকে। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনের পূর্ণতা আছে, তার মধ্যে পূর্ণতা আসে নাই, পূর্ণতা তার ভিতরে বিকাশ হয় নাই। তো মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, এক ইহুদি বড় ব্যবসায়ী, আর অনেক দেশে দেশে ঘুরে ব্যবসা বাণিজ্য করার পর একটা অভ্যাস ছিল। ওই ইহুদি সে বলে যে আমি বহু রাজাবাচ্চাদের দেশে গেছি, রাজাবাচ্চাদের দরবারে গেছি, তাদের সবচেয়ে খাস মানুষ যারা, একেবারে নিকটতম যারা, তাদের সাথে আমি উঠা বসা করছি, কথাবার্তা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। আর আমি মদিনাতেও গেছি, সারা দেশে ঘুরে ঘুরে আমি যে জিনিস পাই নাই, মদিনাতে ওই জিনিস পাইছি, ব্যাপক করে একটা জিনিস পাইছি। মদিনাতে গলিতে গলিতে ঘুরছি, মহল্লায় মহল্লায় ঘুরছি, বাজারের গলিতে গলিতে ঘুরছি, 2জন মানুষকে যেখানে কথা বলতে দেখছি, আমার মনে হতো না যে তাদের মধ্যে কোনো দুশ্মনী আছে। এমন ভাবে কথা বলতেছে কেমন যেন আপন ভাই তার ভাইয়ের সাথে কথা বলতেছে। যে আমি দেখতেছি তোমরা তোমাদের প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কথা, প্রতিটা লড়াচড়া, প্রতিটা লেনদেন
সেই প্রতিটা ক্রয় বিক্রয়, প্রতিটা আচার আচরণ, এসব কিছু তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতেছে। তোমাদের কোনো হোশ নাই, সেদিকে কোনো ভূক্ষেপ নাই। শুধু আমি একমাত্র ব্যক্তি যিনি তোমাদের কোমর ধরে জবরদস্তি করে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, নবীর দিলের উম্মতের দরদের পরিমাণটা কি, এই কথার দ্বারা বোঝা যায় যে আমি তোমাদেরকে কোমর ধরে ঠেকাতে হয় তখন যখন নাকি সে কোনো মতে ঠেকতে রাজি নাই, তখন পিছনের থেকে ধরে বসে। আরেকজনকে কোপ ধরে মানা করতেছে, শুনতেছে না, হাত ধরে টান দিতে শুনতেছে না, তখন ওই বংশের বা ওই এলাকার ভালো মানুষ যে হয় সে কোমর ধরে, যেতে পারবি না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একমাত্র ব্যক্তি যে তোমাদের কোমর ধরে ওখান থেকে ফিরাই আনতেছি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা নিজে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম চরিত্র একটা নিদর্শন রয়ে গেছে। সেই চরিত্রের আসলে চরিত্র হয় না, নিদর্শন রয়ে গেছে। সেটা কিসের মধ্যে? নবীর চিন্তা, নবীর ভাবনা, নবীর দেখা, নবীর কল্পনা, নবীর বলা, নবীর চলা, সবকিছুর মধ্যে তোমাদের উত্তম চরিত্র, তোমাদের জন্য উত্তম চরিত্রের নিদর্শন রয়ে গেছে। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, হযরত ইউসুফ রাহমাতুল্লাহ বলতেন, যেগুলো কিছু না, যথেষ্ট না, গাছ করা, তালিম করা, 3 দিনে যাওয়া, চিল্লা দেওয়া, 3 চিল্লা দেওয়া, এত বেশি আনন্দিত হওয়ার কিছু নাই। আসল জিনিস হল আমাদের চিন্তা চেতনার পরিবর্তন আসা। চিন্তা চেতনার পরিবর্তন আসা, চিন্তা চেতনার পরিবর্তন আসার কি অর্থ? মানুষের জিজ্ঞাসা করলে যে হযরত চিন্তা চেতনার পরিবর্তন আসার কি অর্থ? বলে যে উন্নতের যত তাবাকা আছে, ধনী গরিব, শহরের গ্রামের, পড়ালেখা জানে, পড়ালেখা জানে না, পুরুষ মহিলা, পর্দার আড়ালে যে মা বসা আছেন উনি সহ সকলের মাথার মধ্যে এই জিনিসটা যেন ঢোকে যে মানুষ কি করে জাহান্নাম থেকে মুক্তি পাবে, জাহান্নাম থেকে কি করে মুক্তি পায়। এইটা হলো চিন্তা চেতনার পরিবর্তন। এই পরিবর্তন যতদিন পর্যন্ত না আসবে এতদিন পর্যন্ত এই মেহনত যেতে এটা অসম্পূর্ণই থেকে যাবে, খুব বেশি সুফলের পাওয়া যাবে না। চিন্তা চেতনার পরিবর্তন, মাল খরচ করবে, তার চিন্তায় থাকবে, তার ইচ্ছা হবে যে মাল খরচ করার দ্বারা কিভাবে মানুষ জাহান্নাম থেকে বাঁচে। মজদুরি করবে, তার মাথার মধ্যে চিন্তা থাকবে যে আমি সহ সমস্ত মানুষ জাহান্নাম থেকে কি করে মুক্তি পেতে পারি। মা বোন ঘরের কামকাজ করবে, সন্তানের লালন পালন করবে, স্বামীর হক আদায় করবে, তার চিন্তার মধ্যে থাকবে যে আমার গোটা পরিবারটা কি করে জাহান্নাম থেকে মুক্তি পায়। এই চিন্তার পরিবর্তন আনার জন্য হলো এই মেহনত। আমরা যেটু করছি এইটুক, শুধু এইটুকের নামই মেহনত না, মেহনত হলে চিন্তার পরিবর্তন আনা। যতদিন পর্যন্ত চিন্তার পরিবর্তন না আসবে তা আমাদের মেহনত অসম্পূর্ণ থেকে যাবে। অসম্পূর্ণ জিনিসের থেকে কোনো পূর্ণ ফলাফলের আশা করা যায় না, কেউ কোনোদিন করে না। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একমাত্র ব্যক্তি যে তোমাদেরকে কোমর ধরে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোমর ধরে টানতেছি। মেরে মোহতারাম দোস্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু সাহাবাদের ভিতরে মুনতাকিল হয়েছে, কারণ সাহাবাদের জীবনে আর কিছুই ছিল না। কোরআন ছিল আর নবীর আদর্শ ছিল, কোরআনই হুকুম ছিল, নবীর আদর্শ ছিল। এটাকে যখন নাকি তারা নিজেদের জিন্দেগীর মাকসাদ বানাইছে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু তাদের ভিতরে মুনতাকিল হয়েছে, তাদের ভিতরে ঢুকছে। তা আমরাও যদি এইভাবে কোরআনকে নিজের সামনে রাখি, নবীর জীবনকে নিজের সামনে রাখি, তা আমাদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত গুণাবলী আমাদের ভিতরেও আসবে।
কারণ নবী বিজয় আল্লাহ তাআলা যেগুলো দান করেন এগুলো উম্মার ভেতরে পৌঁছানোর দায়িত্ব দিয়েই দান করেন। উম্মাদের থেকে আসার যদি যোগ্য, উম্মাদের বিরুদ্ধে নেওয়ার যদি যোগ্যতাই না থাকে তাইলে নবীকে কেন দায়িত্ব দেওয়া হইল? বোঝা গেল নবীর ভিতরে যা আছে উম্মত এটাকে গ্রহণ করার যোগ্যতা রাখে যদি উম্মত সঠিক অ্যাঙ্গেলে দাঁড়ায়, সঠিক অ্যাঙ্গেলে থাকে। আর নিজে যদি সরে দাঁড়ায় তাইলে ঢুকবে না। যেমন নাকি এটা উনি বলেন নাই, কলেজ যেখান থেকে পানি পড়তেছে বন্যাটা তার থেকে সরাই করছে, সেই বন্যা কি ভরবে না। এই জন্য মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, আমাদের জীবনের জন্য জরুরি হইল আল্লাহ হুকুম নবীর তরিকাকে মজবুতির সাথে ধরা। আল্লাহ হুকুম নবীর তরিকাকে মজবুতির সাথে ধরা। মদিনাওয়ালারা সহ আনসার মহাজনরা সহ এই তরিকাকে এমন ভাবে ধরছিলেন, তারা নিজেদের আগে যেভাবে পরিচয় দিতেন এগুলো তারা ভুলে গেছেন। এগুলো একটা অবাস্তব মনে করছেন, অর্থহীন পরিচয় মনে করছেন। যে অর্থহীন পরিচয় আমরা দিয়ে বড় আনন্দ পাই, এগুলোকে অর্থহীন পরিচয় মনে করছেন। মদিনার যে কোনো মানুষ, সেই ব্যবসায়ী অথবা কৃষক, দৈনিক অথবা গরিব, যে কেউ হোক না কেন, তার কাছে যে কোনো মানুষ যদি জিজ্ঞেস করতে যে আপনি কে, উনি বলতেন এক নম্বর হচ্ছে আমি আল্লাহ তাআলার বান্দা, যে আল্লাহ তাআলা রাহমাতুল আলামিন, আমি তার গোলাম। 2 নম্বর হল যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি তার গোলাম। 2 নম্বরের পরিপূর্ণতার এই পরিচয় পূর্ণতা হবে তখন। আর 2 নম্বরে হলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যিনি রাহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিনের গোলাম, রাহমাতুল লিল আলামিনের উম্মত। এইটি হল আমার পরিচয়। আমার কাম হল নবী যে কাম করে গেছেন ওইটি হল আমার কাম। মেরে মুহতারাম দোস্ত, সমস্ত মানুষের মাথার মধ্যে এটাকে ঢোকানো, এটি হল আমাদের জিম্মাদারি। যে আমি আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর গোলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফিকির আমারও একই ফিকির, নবীর যে মেহনত আমারও একই মেহনত, নবীর যে আচরণ আমারও একই আচরণ। এইগুলোকে যখন শিখার, এগুলো নিজের ভিতরে আয়ত্তে আনার জন্য যখন আমি মেহনত করতে থাকবো, তখন আমার দিন আর শেষ হবে না। আমার দিন কি হবে না? শেষ হবে না। এগুলো যদি আমাদের সামনে না থাকে তো 3 লাখ দিন শেষ হয়ে যাবে, 3 লাখ দিন শেষ হয়ে যাবে। কারণ এই সীমিত জিনিসের জন্য, সীমিত জিনিস অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠান নাই, আমাকে অসীম জিনিস অর্জন করার পথের প্রতীক অর্জনে পাঠাইছেন। অসীম জিনিস অর্জন করার পথের প্রতীক যে হবে, তখন আল্লাহ তাআলা অসীম নিয়ামতের আখিরাত জান্নাত যেটা, সেটা আমার জন্য ঘোষণা করে দেবেন। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচাই দেবেন। এটার জন্য হলো আমাদের এই মেহনত, যে আমাদের ফিকিরের পরিবর্তন হওয়া, চলাফেরার পরিবর্তন হওয়া, চলনের বলনের পরিবর্তন হওয়া, লেনদেনের পরিবর্তন হওয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকিরমান হওয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালানো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুআমালাত করে গেছেন ওইভাবে মুআমালাত করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি মদিনাতে যে মুআশারাত, পারস্পরিক সহাবস্থান কায়েম করে গেছিলেন, ওই সহাবস্থান পুরো দুনিয়ার মধ্যে কায়েম করা, এইটি হল আমাদের এই মেহনত। ইস্তেমা বলেন আর যা কিছু বলেন না কেন, ওই সব কিছুর মাকসাদ। ইনশাআল্লাহ এই মাকসাদ পুরো করবো তো আমরা, अल्लाह ताला तौफीक दे। इसीलिए मौलाना मोहम्मद इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाते थे, अल्लाह के वास्ते, अल्लाह के वास्ते, अल्लाह के वास्ते इस काम को रस्म न बनाइयो। ये कार्य नबूवत है, ये नबी का काम है। नबी का काम नबी वाले मिजाज से, जैसे तिजारत ताजिराना मिजाज से, खेती खेती के मिजाज से, कि नबूवत वाला मिजाज के सिर्फ और सिर्फ अल्लाह को राजी करना, अपनी आखिरत बनाना और हर एक के लिए रहमत बनकर जीना। कि रहमतुल लिल आलमीन, वमा अर्सलनाका इल्ला रहमतुल लिल आलमीन, कि नबी का उम्मती जहां भी रहे, अंधेरे में, उजाले में, मालदारी में, गुर्बत में, बीमारी में, तंदुरुस्ती में, सफर में, हजर में, मकाम पर बाहर,
کہ محمد رسول اللہ کا امتی خدا کی مخلوق کے حق میں رحمت بن کر جیے، یہ نبوت کا مثال ہے، ہم کو دیا گیا ہے۔ اور اس کو صحابہ کرام رضوان اللہ تعالی اجمعین نے پورے طور پر ایسا لیا تھا۔ ہم نے صحابہ کو دیکھا نہیں، لیکن جب بھی کسی صحابی کا نام آتا ہے فوراً بعد رضی اللہ عنہ، رضی اللہ ان سے راضی ہے، دعائیں نکلتی ہیں۔ اس لیے میرے دوستوں مولانا یار صاحب رحمۃ اللہ علیہ فرماتے تھے یہ سارے نبوت ہے، اس کو رسم نے بنائی اور پھر مثال بھی تھی۔ یوں فرمایا کہ جتنے اعمال دعوت ہیں یہ خود حضور اکرم صلی اللہ علیہ وسلم نے کیے ہیں، آپ نے گشتیں کی ہیں، آپ ایک ایک کے پیچھے گئے ہیں، آپ مینا مزدلفہ میں، ان کے بازاروں میں، ان کے میلوں میں، ہر جگہ جا کے آپ نے دعوت دی۔ فرمایا آج بھی ان عملوں میں غلط یقین کے صحیح یقین سے بدلنے کی، گناہوں کے طاعت و عبادت سے بدلنے کی، شہادتوں کے علم نبوت سے اور علم قرآن سے بدلنے کی، غفلتوں کے اللہ کی یاد اور استحضار سے بدلنے کی، بد اخلاقی کے اخلاق کی بلندیوں سے بدلنے کی، اغراض دنیا طلبی خود غرضی اس سب کے اخلاص سے بدلنے کی آج بھی وہی تاثیر ہے جو حضور پاک صلی اللہ علیہ وسلم کے زمانے میں تھی۔ اور اس کی مثال بھی تھی مولانا یار صاحب رحمۃ اللہ علیہ نے کہ جیسے لیمو ہے 1500 سال ہو گئے حضور پاک ان کی وفات سے، جو تاثیر لیمو میں حضور کے زمانے میں تھی پانی کو کھٹا کرنے کی، کتنے زلزلے، کتنے طوفان، کتنی جنگیں، کیا کیا دنیا میں ہوا، لیکن لیمو کی تاثیر نہیں بدلی۔ اور پھر یہ نہیں کہ کوئی بہت بڑے بزرگ نچوڑیں گے تو ہی پانی کھٹا ہوگا، سائیکل والا، رکشے والا، معمولی سی نوکری کرنے والا وہ بھی اگر نچوڑے گا تو پانی کھٹا ہوگا۔ لیکن فرمایا کہ ہاں اگر یہ لیمو تمہارے گھروں میں جو شوکیس ہوتے ہیں، سبزیوں کا سیٹ، پھلوں کا سیٹ، انار، آم، انگور، چیکو، وہ جو پلاسٹک کے ہوتے ہیں کہ اس میں سبزیوں کا سیٹ ہے، بھنڈی بھی ہے، تورئی بھی ہے، بیگن بھی ہے، لیمو بھی ہے، جو پلاسٹک کے ہیں، تو یہ پلاسٹک کا لیمو سارا شہر مل کر اگر نچوڑیں گے تو پھٹ تو جائے گا، ایک قطرہ نہیں نکلے گا۔ اس لیے اللہ کے واسطے اس محنت کو، اس کام کو رسم نہ بناؤ، یہ کار نبوت ہے، یہ نظام نبوت کے ساتھ ہوگا۔ جان اپنی لگاؤ، مال اپنا لگاؤ، صلاحیتیں اپنی لگاؤ، کسی سے چھوٹی کوئی نہ چاہو، اللہ کو راضی کرنا ہے، آخرت اپنی بنانی۔ চাকরি করতে হলে চাকরির মেজাজ নিয়ে করতে হয়, জমিদার ছেলের মতো আচরণ করে চাকরি করা যায় না। প্রত্যেকটা জিনিসের জন্য নিজস্ব একটা মেজাজ আছে, সক্রিয়তা আছে, স্বভাব আছে। ওই স্বভাব দিয়ে ওই নীতিমালা অনুযায়ী করতে হয়। মানে যেহেতু এটা নবী কাম, এই কামটা করতে হবে নবী মেজাজ দিয়ে করতে হবে। নবী মেজাজ নিয়ে সেই করতে পারবে যার মধ্যে তিনটা জিনিস থাকবে। একটা হলো এই কামটা করবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আমাকে বাঁচতে হবে, কারণ আমি রহমতুল লিল আলামিনের উম্মত। যেই নবীকে আল্লাহ তাআলা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করছিলেন, ওই রহমতুল লিল আলামিনের উম্মত আমিও যেন জগৎবাসীর জন্য রহমতের নমুনা হয়ে থাকতে পারি। এই তিন জিনিস দরকার হবে, এই তিন জিনিস দরকার হবে এই নবীওয়ালা মেহনত করার জন্য, এই কামটা করার জন্য। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে কামের মধ্যে ছোট বড় যা কিছুই করা হোক না কেন এই সবটাই নবীগণ করতেন। এই কামের মধ্যে গাছ আছে, নবী গাছটা করতেন। একজন একজনের কাছেও গেছেন,
বড় একটা মজমার কাছে গেছেন, মানুষের বাড়িতে বাড়িতে গেছেন, বাজারে লোকজন বেশি থাকে সেখানে গেছেন, হজের ময়দানে সবচেয়ে বেশি লোক হয়তো ওইখানে গেছেন, ব্যস্ত গেছেন। হ্যাঁ, নবীওয়ালা কাম, নবীওয়ালা কামকে নবীওয়ালা মেজাজে করতে হবে, রেওয়াজি বানানো যাবে না, রেওয়াজি বানানো যাবে না। নবীকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শিখাইছেন, জিবরাইল আলাইহিস সালাম নবীকে শিখাইছেন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীকে আল্লাহ তাআলা শিখাইছেন, নবী সাহাবাদেরকে শিখাইছেন। তালিমের সিলসিলা নবীর জীবনের মধ্যে ছিল। নবী গাফলাত থেকে নিজেকে মুক্ত রাখতেন, যখন হইতেছে তখন নবী দোয়া করতেছেন, শহরে উঠছেন দোয়া পড়তেছেন, শহরে চলতেছে দোয়া পড়তেছে, শহরের থেকে নামতেছে দোয়া পড়তেছে, নিজের এলাকা ফিরে এসে দোয়া পড়তেছে, আর এক এলাকার দিকে আসেন ওইখানে দোয়া পড়তেছে। আল্লাহ তাআলাকে সফরের মধ্যে ভুলতেন না, জিকিরের সাথে করতে হবে, আল্লাহ তাআলার হুকুমে পাবন্দ হয়ে করতে হবে। কারণ যেই জিনিস আমি সারা দুনিয়ার মানুষের পক্ষ থেকে চাইতেছি, ওই জিনিস যদি पुलाव बना के खाता, रोटी बना के खाता, लेकिन पता कल चलेगा कि तुम्हें कुत्ता तो वो बेकुत्ता। वो आज के जमाने में अपने हाथ का बीज डाल देता है, ऊपर मना मट्टी, फिर पानी में वो सड़ जाता है, वो बीज अपनी जान खपा देता है, खत्म हो जाता है। लेकिन इसके रास्ते की जितनी रुकावटें हैं वो मना मट्टी और वो सारी रुकावटें अल्लाह अपनी कुदरत से एक कॉपल की शक्ल में उसको बाहर लाते हैं, फिर उस पर पत्ते, शाखें, फूल, फल और दुनिया में जाते हैं। कि अपने आप को इस मेहनत में जो कुछ अल्लाह ने दिया है, अपना वक्त, अपना पैसा, अपनी अक्ल-ओ-खिराद, अपनी सलाहियतें अल्लाह के नाम पर इस तरह ठोक दो, तुम्हारे रास्ते की हर रुकावट को अल्लाह अपनी कुदरत से ऐसे दूर करेंगे जैसे बीज के रास्ते बदल करते। फिर इतना नहीं, इस बीज पर जो फल आते हैं फिर फल दुनिया में कहां कहां सप्लाई होते हैं, फिर यही मजमा मुल्कों में जाएगा और इनके हाथों का जैसे हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने खुशखबरी दी है, बहुत मुबारकबाद, बहुत मुबारकबाद, जिसको अल्लाह पाक भलाई की चाबी और बुराई का ताला बना कि फिर इनके हाथों हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम वाली पाकीज़ा जिंदगी, अल्लाह के ताल्लुक वाली, आखिरत के फिक्र वाली, माशरत की पाकी वाली, मामलात की सफाई वाली, अपने को कुछ न समझना, नबी में जैसे अहमियत और अबूदियत इज्जत इंतसार के उनके वाली जिंदगी फिर इन्हीं के हाथों दुनिया में मुल्कों में जाएगी। अल्लाह इससे पहले मुझे और आपको सबको अपने पास की ये तीन ताकतें, जान, माल और सलाहियत, अकल, इसको हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम से नमूने पर लाना है। उसके लिए वक्त मांगा जाता है। अल्लाह के इन अमलों में जो लगेंगे कोई बहीन नहीं, तो जैसे मदीना मुनव्वरा में हर एक की ज़बान पर जो कुछ बाद में, बीवी का शोहर बाद में, बच्चों का बाप बाद में, नवासों का नाना बाद में, बंदा अल्लाह का, उम्मती नबी का, रब्बुल आलमीन का बंदा हूँ, रहमतुल लिल आलमीन का उम्मती हूँ, इसका माहौल जैसे वहां था। जब हुजूर वाले अमाल होंगे इखलास के साथ, कुर्बानियों के साथ, अल्लाह को राजी करने के फैसले के साथ, तो फिर अल्लाह के कोई मुश्किल नहीं कि हमारे ही हाथों अल्लाह पाक वो माहौल बना दे कि हर एक की ज़बान पर बंदा अल्लाह का, नबी का उम्मती, बंदा अल्लाह का, उम्मती नबी। अल्लाह इसी के लिए कहते हैं अपनी जिंदगियों के फैसले करें और अपने आप को पेश करें। सबसे पहले